একটি মুহূর্ত মিস করবেন না। সো বরাবরের মতো আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল পিএইচ অন। সো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো শুরুতেই আমরা যে ফোনটা রেখেছি রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমির C30। এটা একটি অফিসিয়াল ফোন এবং এই ফোনটার যথেষ্ট সুন্দর স্পেক দিয়ে মার্কেটে লঞ্চ করছে। যাদের বাজেট একদমই কম, মানে 10,000 টাকা, তো তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো এই ফোনটার স্পেসিফিকেশন যথেষ্ট সুন্দর এবং লুকিংটাও যথেষ্ট ভালো। এবং এই ফোনটার পারফরমেন্স সেকশনে যদি কথা বলতে চাই তাহলে এখানে থাকছে ইউনিসকের T612 মতো পাওয়ারফুল সেট এবং এটার র্যাম ভেরিয়েন্টে থাকছে 2 GB 32 GB এবং স্টোরেজ থাকছে UFS 2.2 এর মতো পাওয়ারফুল স্টোরেজ। এবং এটাতে আপনি টুকটাক ভালোভাবেই মাল্টিমিডিয়া কনজিউম করেন ডে টু ডে টাস্কের জন্য যথেষ্ট ভালো ফোন হতে চলেছে এই ফোনটি। এই ফোনটার স্টাইলিশ গুড লুকিং জন্য আপনার যথেষ্ট ভালো লাগবে, এক দেখায় আপনার পছন্দ হয়ে যাবে। এবং এই ফোনটার যদি আপনি ক্যামেরা নিয়ে কথা বলেন তাহলে এই ফোনটার যে 8 মেগাপিক্সেলের রেয়ারে ক্যামেরা, অনলি একটি ক্যামেরাই পাচ্ছেন এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। এবং 8 মেগাপিক্সেল ক্যামেরার পিকচার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ, কালার কোয়ালিটি ভালো ছিল, ভালো ডিটেল পেয়েছি। আই থিঙ্ক আপনার চালিয়ে নেওয়ার মতো একটি ক্যামেরা এখানে আপনি পেয়ে যাবেন। আর এই ফোনটার যে আপনি মাল্টিমিডিয়া কনজিউম করবেন, ডে টু ডে টাস্কের জন্য নেবেন, তাদের জন্য যথেষ্ট হেল্প হবে। এবং এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের একটি বেসিক চার্জার। এখানে টাইপ বি চার্জিং পোর্টটা থাকছে, এখানে যদি টাইপ সি থাকতো আরও জোস হতে পারতো। এবং কিছু কিছু জিনিস মিসিং রয়েছে, যেমন এখানে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এই দিক থেকে একটু ব্যাকডেটেড। যদি এখানে মিনিমাম একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেত তাহলে আরও জোস হতে পারতো। তবুও এখানে কিন্তু আপনার ফেস আনলকের সুবিধা রয়েছে, প্যাটার্ন পিন এগুলো তো থাকছে। সো ওভারঅল আমি মনে করি 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এটা। এর চাইতেও যদি আপনি একটু ভালো বাজেট করতে পারেন রিয়েলমির মধ্যে, রিয়েলমির C33 এই ফোনটা আপনার দেখতে পারেন। তো ওই ফোনটাও যথেষ্ট ভালো স্পেক দিয়ে এসেছে, তো চাইলে ওইটাও একটু তলব করে দেখতে পারেন। যদি আপনার বাজেট একটু বাড়াতে পারেন তাহলে ওইটাও বেস্ট হবে। তো এবার আমাদের লিস্টে রেখেছি সিম্ফনির পক্ষ থেকে বাংলাদেশি এবং দেশি একটি প্রোডাক্ট। আমরা কিন্তু একটা জিনিস সবসময় নোটিস করে থাকছি যে আমাদের দেশি জিনিসগুলো কিন্তু মানে আমরা সবসময় অ্যাভয়েড করি। সিম্ফনি কিন্তু অনেকটাই ভালো একটি ফোন এবং অনেকটাই ভালো স্পেক দিয়ে কিন্তু Z45 এই ফোনটা লঞ্চ করে দিয়েছে। বাট আমাদের দুর্বলতা কোথায় যে আমরা দেশি প্রোডাক্টগুলো কখনোই চুজ করি না, কেননা দেশি প্রোডাক্টের সার্ভিস নাকি ভালো হয় না। আই থিঙ্ক এটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। সিম্ফনির এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো স্পেক দিয়ে নিয়ে এসেছে। এই ফোনটার লুকিং যথেষ্ট সুন্দর ছিল। আই থিঙ্ক এই বাজেটের মধ্যে আপনি টাইপ সি পোর্ট পাবেন। আমি আগেই বাজেটটা বলে দিচ্ছি, এই ফোনটার রেট রাখা হয়েছে মাত্র 11,490 টাকা, মানে 11,500 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। র্যাম রোম পাচ্ছেন 4 GB 64 GB এবং ক্যামেরাতে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যেটার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের মতো এত সুন্দর একটি ক্যামেরা। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটার চিপসেটে থাকছে ইউনিসকের T610 মতো 1.8 গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, যেটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল প্রসেসর হবে। এখানে এই র্যামে আপনি কিন্তু ভালোভাবে গেম প্লেও করতে পারবেন। আই থিঙ্ক যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার লো সেটিংসে বা আপনি হাই সেটিংসে খেলতে পারবেন, বাট আমি হাই সেটিংসে রিকমেন্ড করছি না। এখানে কিন্তু আপনি লো সেটিংসে বা স্ট্যান্ডার্ড টাইপে আপনি কিন্তু গেম খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন এই চিপসেট দিয়ে বা এই র্যাম রোম ভেরিয়েন্টে। তো বুঝতেই পারছেন যে মাত্র 11,500 টাকা প্রাইসের মধ্যে আপনাকে সিম্ফনির মতো একটি কোম্পানি এত সুন্দর কিছু প্রোভাইড করছে। তো এই জন্য আমাদের লিস্টে এটা রেখেছি। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা যথেষ্ট সুন্দর স্পেক দিয়ে লঞ্চ করেছে এবং এর ক্যামেরা পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন। 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে পিকচার তুলেছি, যথেষ্ট ভাইব্রেট কালার পাচ্ছিলাম, ভালো ডিটেল ছিল এবং যে শার্পনেসের ঘাটতি এটা আমরা লক্ষ্য করিনি, যদিও লো লাইটের পিকচারগুলো একটু শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যায়। বাট এটার ফিচারও ছিল হিউজ ফিচার, যেমন স্লো মোশনের মতো ভিডিও করতে পারছিলাম। রোটেট পিকচার মানে আপনার তুলেছি, সেখানে আপনার ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, ধরে রাখতে পারছিল। তো মোটামুটি এই বাজেটের মধ্যে যা কিছু থাকার দরকার সিম্ফনি কিন্তু আমাদের সব কিছুই প্রোভাইড করেছে। এছাড়াও এই ফোনটার সেন্সর সেকশনেও আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল আমি যেটা মনে করি যে 11,490 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে যা কিছু সিম্ফনি আমাদেরকে প্রোভাইড করে আসছে জাস্ট মাইন্ড ব্লোয়িং।
তো এখানে 5000 এমএএচের ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জারও পেয়ে যাচ্ছি এবং এখানে থাকছে টাইপ সি পোর্ট। এটা যথেষ্ট সুন্দর করেছে। এখানে টাইপ বি চার্জিং পোর্টও কিন্তু চাইলে দিতে পারতো, কিন্তু এখানে সময়ের প্রেক্ষাপটে চিন্তা করে কিন্তু সিম্ফনি আমাদেরকে টাইপ সি পোর্টটা প্রোভাইড করেছে। তো আমি মনে করি আপনাদের বাজেট যাদের 11,490 টাকা বা 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, তো তারা কিন্তু অনায়াসে 464 ভেরিয়েন্টটা এটা নিতে পারেন, যথেষ্ট ভালো হবে আমি মনে করি। তো আমাদের লিস্টের শেষ মডেল এবং হিরো মডেলও বলতে পারেন। তো আমাদের লিস্টের হিরো মডেল, আমি সব ফোনের মধ্যে হিরো বলি নাই। তো এই ফোনটার বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো স্পেক দেওয়ার চেষ্টা করেছে, যথেষ্ট ভালো রেঞ্জের মধ্যে এই ফোনটা পাওয়া যাচ্ছে। তো রেডমি 10 নিয়ে আমি আপনাদের কাছে আজ আলোচনা করছি। আমাদের হিরো মডেল এটাই আজকের লিস্টের। তো আপনাদের বাজেট যদি 12 থেকে 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে হয়, আই থিঙ্ক এটা দুইটি ভেরিয়েন্ট হয়, একটি হচ্ছে 2GB 32GB, আরেকটা হচ্ছে 4GB 64GB। তো আপনাদের রেঞ্জ অনুযায়ী আপনারা যেটা চয়েস করার দরকার করে নেবেন। স্পেসিফিকেশান ওভারঅল সেম। তো এই ফোনটার ডিসপ্লে টাইপে থাকছে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং পিপিআই ডেন্সিটি থাকছে 269 পিপিআই ডেন্সিটি, যেটা ডিসপ্লেটা আপনার ব্রাইটনেস বা আপনার ডে লাইটে গেলেও আউটডোরে খুব ভালোভাবে ভিজিবিলিটি চেক করতে পারবেন, যদিও একটু ব্রাইটনেসের একটু ঘাটতি চোখে পড়বে। তো এটা আসলে এই বাজেটের মধ্যে মানিয়ে নেওয়ার মতোই। তো ফোনটার ডিসপ্লে যথেষ্ট ভালো ছিল, ব্রাইটনেস যথেষ্ট সুন্দর ছিল এবং ফোনটার যে ডিজাইন কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। যদিও দেখতে অনেকটা 10Cর মতোই লাগে, আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা 10C নাকি 10A। তো রেয়ারে আমরা এবং ফোনটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে শুরুতে বলতে হচ্ছে যে এটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং আপডেট দেওয়ার পর 12 চলে আসবে এবং এই ফোনটার চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের G25 এর মতো 2.0 গিগাহার্টজের প্রসেসর। তো এটা আমি মনে করি মাল্টিমিডিয়া কনজিউম ডে টু ডে টাস্কের জন্য যথেষ্ট পারফেক্ট একটি ফোন এবং টুকটাক যেগুলো ছোটো ছোটো গেম রয়েছে এগুলো গেম আপনি এটি অনায়াসে খেলতে পারবেন, বাট হেভি গেম যারা খেলেন তাদের জন্য এই ফোনটা ওইভাবে হাইলি রিকমেন্ড করা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই বুঝে শুনে কিনবেন। আর মাল্টিমিডিয়া কনজিউম আপনারা যদি ভিডিও দেখেন বা ওয়াচিং করতে পছন্দ করেন আর ইন্টারনেট মোটামুটি চালায় নিতে চান, তো তাদের জন্য এই ফোনটা পারফেক্ট চয়েস। বাট আমি যদি বলি হাই গেমিংয়ের জন্য বা হাই পারফরমেন্সের জন্য এই ফোনটা ওইভাবেই রিকমেন্ড করা যাচ্ছে না। এবং এই ফোনটার ক্যামেরা টাইপও যথেষ্ট সুন্দর ছিল। আপনি রেয়ারে একটি ক্যামেরা পাবেন যেটা 30 মেগাপিক্সেল ক্যামেরা, আর ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেল ক্যামেরা। ওভারঅল ক্যামেরা টাইপ যথেষ্ট ভালো ছিল, ভিভেট কালার পাচ্ছিলাম, ডিটেল মোটামুটি ভালোই ছিল। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে যা কিছু থাকার দরকার আমি মোটামুটি প্রায় সব কিছুই পেয়েছি। এছাড়াও ফোনটার রেয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5000 এমএএচের ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার এবং এখানে থাকছে টাইপ বি চার্জিং পোর্ট। তো এটা একটু ব্যাকডেটেড মনে হয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটার বাজেট অনুযায়ী আমি মনে করি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে রেডমির 10A এই ডিভাইসটি। তো আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন। আর যদি যাদের একটু বাজেট বেশি এবং হেভি গেমিং টেমিং করতে চাচ্ছেন, তো ভালো পারফরমেন্স আছেন, তাদের জন্য রিকমেন্ড থাকলো যদি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে রেডমি 10C এই ফোনটা আপনি অনায়াসে নিতে পারেন। রেডমি 10C কিন্তু আমরা সবগুলো ভিডিওতেই রিকমেন্ড করে আসছি 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তো তারা চাইলে রেডমি 10Cটা পারচেস করতে পারেন। তো এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট যেগুলো ভিডিও আপডেট আসবে অবশ্যই সেগুলো সবার আগে দেখতে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্স ফাঁকা আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।